একজন বেদুইনকে জিজ্ঞাসা করা হলো, বেদুইন, বদবি, গ্রাম্য লোক, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই, এমন একজন গ্রাম্য বদবিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কিছু বলতে পারো কিনা, আল্লাহ আছে নাকি? ওই গ্রাম্য লোক বললেন, ছাগলের ছোট ছোট পায়খানার বড়িগুলি, কি বলেন, ছাগলের পায়খানার ট্যাবলেটের মতো না, ক্যাপসুলের মতো, কোন জায়গায় ছোট্ট ছোট্ট ছাগলের বিষ্ঠাগুলি দেখলে পরে যে দেখে সে বুঝতে পারে এখানে ছাগলেরা থাকে। গাধার পায়খানার স্তূপ দেখলে পরে মানুষ বুঝতে পারে এখানে গাধারা বাস করে। পায়ের চিহ্ন দেখলে মনে করা যায় এখানে কোনো মানুষ হেঁটে গিয়েছিল। এই ছোট ছোট জিনিস দেখলে পরে যদি ছাগল, গাধার, মানুষের অস্তিত্ব বোঝা যায়, তাহলে ওই বিরাট আকাশ, এই বিশাল জমিন, গাছপালা, তরুলতা দেখে কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন আছেন? কেন বোঝা যাবে না? একটা বেদুইন লেখাপড়া করে নাই, স্কুলে কলেজে পড়ে নাই। এই লোক হাসান আইয়ুব, মিশরের এক নাম করা লেখক, তার কিতাবের মধ্যে লিখেছেন, আজকেই পড়লাম আমি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অসংখ্য তার নিদর্শন রেখে দিয়েছেন। দেখো আর বোঝো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই আকাশ সৃষ্টি আর জমিন সৃষ্টি আর রাতের দিনের ভিতরে যে পরিবর্তন হয়, এই এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন রয়েছে। আর কি, ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, সমুদ্রের ভিতরে জাহাজগুলি মানবতার কল্যাণকারী, মানুষের সাহায্যকারী অসংখ্য দ্রব্য নিয়ে লোহার এই বানানো, কাঠের বানানো জাহাজগুলি যে সমুদ্রে চলাচল করে, এগুলিকে দেখে, এগুলি দেখার পরে, আকাশ এবং দেখা জমিন দেখার পরে মনের ভিতরে কি ভাবান্তর হয় না? নিশ্চয়ই এর পেছনে কোনো স্রষ্টা আছে, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন। যার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। আমার দেশে কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুয়া বহুত ছেলে পেলে আছে, পড়াশোনা করে, মাস্টার ডিগ্রি করে এসেছে, এসে বলে কদ্দুর আর পড়ছে, বড় জোর 2 খান বিজ্ঞানের বই, 2.5 খান ভূগোলের বই, 3.5 খান ইংরেজি বই পড়ে টড়ে এসে বলে, ভাই সব বুঝে ফেলেছি। বলে, বাবা কি বুঝেছো? কয়, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। কয়, নাউজুবিল্লাহ। বন্ধুগণ, কিসমত যদি ভালো হয়, সামান্য জিনিসের ভিতরে আল্লাহর নিদর্শন খুঁজে পায়। ইমাম জাফর সাদেক, তার কাছে এক নাস্তিক এসেছে। নাস্তিক বলছে, তার সঙ্গে ঝগড়া হচ্ছে, সে বলছে আল্লাহ আছে, আমি তো মানি না, আল্লাহ বলতে কেউ নাই, সৃষ্টিকুল চিন্তা করে একটা আল্লাহরে বানাইছে, আসলে আল্লাহ বলতে কেউ নাই। ইমাম জাফর সাদেক তাকে বললেন, আচ্ছা নাস্তিক, তোমার জীবনে কি এমন কোন ঘটনা কখনো ঘটেছে যে তুমি সমুদ্রে চলে যাচ্ছিলে, সমুদ্র পথে চলেছো, আর সমুদ্রে তোমার জাহাজ ডুবি ঘটেছিল, বিশাল ঢেউয়ের মধ্যে পড়েছিলে, এমন কি কোনো ঘটনা জীবনে ঘটেছে? নাস্তিক কিছুক্ষণ চোখ বুজে থেকে বলল, হ্যাঁ, একটা সুন্দর কথা আপনি বলেছেন। আমার জীবনে আমি একবার সদাগরি জাহাজে সমুদ্র অভিযান করেছিলাম, মাঝ পথে প্রচন্ড ঢেউ সৃষ্টি হলো, ঢেউয়ের মুখে জাহাজটা ডুবে গেল। তারপর নাবিক সাথী সঙ্গী নিয়ে মনে করেছিলাম যে বেঁচে থাকবো, শেষ পর্যন্ত নাবিক হারিয়ে গেল, সাথী সঙ্গী হারিয়ে গেল। একটা তক্তা কোন রকম করে বুকের সাথে জড়িয়ে সাঁতরাতে লাগলাম, প্রচন্ড এক ঢেউ এসে আমার শেষ অবলম্বন, এই তক্তাটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। এরপরে কোন ক্রমে বেঁচে গেলাম। ইমাম জাফর সাদেক তখন তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সত্যি করে বলো, বুকে হাত দিয়া, যখন তোমার জাহাজটা ডুবে গেল সমুদ্রের ভেতরে, নাবিক হারিয়ে গেল, সাথী সঙ্গী হারিয়ে গেল, শেষ অবলম্বন তক্তাটাও যখন হারায় গেল, তখন তোমার মন কার কাছে সাহায্য চেয়েছিল বলো তো? নাস্তিক এবার কিছুক্ষণ নীরব হয়ে গেল। নাস্তিক এবার বলছি, সত্য করে বলতেছি, যখন আমার কাছে আর কিছুই অবলম্বন ছিল না, বাঁচার কোনো পথ ছিল না, জীবনের মধ্যে একটাবার সেই মুহূর্তে আমার মুখ থেকে নিজের অজান্তে বেরিয়ে গেল, আল্লাহ আমারে বাঁচাও। এই যে বললাম, সঙ্গে সঙ্গে এক তুফান প্রচন্ড আঘাত দিয়ে আমাকে ছিটকে দিয়ে তীরে আমাকে নিক্ষেপ করে দিল। ইমাম জাফর বললেন, নাস্তিক রে, জাহাজ ডুবে গেল, নাবিক হারায় গেল, তক্তা হারায় গেল, যাকে জীবনে একবার ডাক দেওয়ার পর
অত বড় বিপদ থেকে বাঁচায় দিল তোমারে অদৃশ্য থেকে সাহায্য করে, সেই আল্লাহরে কেমনে ভুলে গেলে? কিভাবে তাকে তুমি অস্বীকার করলে? নাস্তিকের চোখ থেকে পানি বেরিয়ে গেল। নাস্তিক বলল, ইমাম আমি ভুল করেছি, আমি আমার জীবনের সাথে প্রতারণা করেছি, আমি হাত বাড়ায় দিলাম, আমার ইমানের কলেমা পড়াইয়া দেন। নাস্তিক পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে কোরআন আবার বলে, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। তারা কি কখনো নিজেদের উপরে অধিষ্ঠিত, নিজেদের উপরে অবস্থিত ওই বিশাল আকাশের দিকে কি তাকায় দেখে না? কিভাবে আকাশটা আমি বানালাম, আর কি সুন্দর করে আকাশটারে আমি সাজায় দিলাম, এটা কি তারা দেখে না? যার ভিতরে কোনো ফাঁকা নাই, এত সুন্দর করে আকাশটারে বানালাম, ওই আকাশের দিকে কি তাকায় না? আকাশ নিয়ে কি চিন্তা ভাবনা গবেষণা করে না? আমার ভাইয়েরা, বহু লোক এমন আছে ওই আকাশের দিকে তাকায়। বিজ্ঞানীদের মধ্যে এমন আছে, কেউ কেউ বলে আকাশ বলতে কোনো জিনিস নাই, অনেক দূর, তাই নীলা নীলা দেখা যায়, আকাশ বলে কোনো জিনিস নাই। নাউজুবিল্লাহ, বহুত দূরে, সেই জন্য ওইরকম দেখা যায়, আসলে কিছু নাই। আর সত্যিকারের বড় বড় বিজ্ঞানী যারা, তারা আকাশের অস্তিত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করে, তাদের চিন্তা এবং গবেষণায় এই জিনিস ধরা পড়ে যে নিঃসন্দেহে আকাশ বলে কিছু আছে। মহাশূন্য যারা গবেষণা করছে, চিন্তায় তারা হয়রান হয়ে যাচ্ছে, বিস্ময় হতবাক হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ওমা লাহা মিন ফুরুজ, এর ভেতরে কোনো ফাটল নাই। আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এই বিশাল মহাশূন্য যারা গবেষণা করছে। আমেরিকায় এবার আমার অনেক লম্বা সফর ছিল, 11টা স্টেট সফর করলাম। তার ভিতরে হিউস্টন, যেখানে হচ্ছে মহাশূন্য গবেষণাগার এর প্রধান কেন্দ্র, হেড অফিস, অন্তত 3-4 দিন সময় হলে ভালো করে দেখা যায়। এত বড় বিশাল এরিয়া। আমার হাতে সময় ছিল 5 ঘন্টা। এই 5 ঘন্টায় যতদূর সম্ভব আমি দেখলাম, বিজ্ঞানীদের সঙ্গে যারা রিসার্চ করছে তাদের সঙ্গে আলোচনা করলাম। তারা বললেন, মহাশূন্য যতই দেখছি ততই বিস্ময়, হতবাক, বিমুখ হয়ে যাচ্ছে। এই যে পৃথিবী, এই পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় একটা মার্বেলের চাইতে বড় কিছু নয়। মার্বেল চেনেন তো? এই যে ছেলেরা রাস্তায় খেলাধুলা করে, এই পৃথিবীটা একটা মার্বেলের চাইতে বেশি কিছু নয় মহাশূন্যের তুলনায়, মহাবিশ্বের তুলনায়। বিশাল এই মহাশূন্যে রয়েছে গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে, মিল্কি ওয়ের ভেতরে রয়েছে সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তারকা। যেসব তারকা এত এত বড়, বিজ্ঞানীরা বলেছেন সূর্য তো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু এই রকম 1 থেকে 1.5 কোটি সূর্য খাইয়া হজম করে ফেলাতে পারে এরকম হাজারো তারকা মিল্কি ওয়ের মধ্যে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মহাশূন্যের ভেতরে আল্লাহ পাক যে কত কিছু সৃষ্টি করে রেখেছেন, মানুষ ক্রমান্বয়ে তা দেখছে এবং অবাক হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা চাঁদে গিয়েছেন, সেই চাঁদের থেকে মাটি আহরণ করে নিয়ে এসেছেন। সেই মাটি যেখানে রেখেছে সেখানে লেখা আছে টাচ মুন, চাঁদের মাটি স্পর্শ করো। আমি একটু হাত দিলাম, আমার কাছে মজাই লাগলো যে মরতে বসে আমি মহাশূন্যের চাঁদের মাটিতে হাত দিয়ে দেখলাম, ভালোই লাগলো। নীল আর্মস্ট্রং যে গাড়িটা নিয়ে চাঁদের উপরে ঘুরেছিলেন, সে গাড়িটাও সেখানে সংরক্ষিত রয়েছে। মাটির ভিতর থেকে সব রকমের খনিজ পদার্থগুলি আলাদা করে চাঁদের সলিড মাটি যেটা, সেই মাটিটা তারা গ্লাস দিয়ে বড় রকমের বক্স তৈরি করে ওর মধ্যে চাঁদের এনভায়রনমেন্ট, চাঁদের পরিবেশ তৈরি করে ওর ভিতরে টমেটো গাছ, ভুট্টা গাছ, ধানের গাছ লাগিয়েছে। আমি দেখে এসেছি গাছগুলির চারা এত বড় হয়েছে। ওরা এক্সপেরিমেন্ট করছে যে চাঁদের মধ্যে টমেটো চাষ করা যায় নাকি। আসলে এটা তো সম্ভব নয়, তবে চাঁদে যে মাটি আছে বিজ্ঞানীরা তা প্রমাণ করছেন। আর বিজ্ঞানীরা যত বেশি মহাশূন্য নিয়ে চিন্তা ভাবনা করছে, ততই আকৃষ্ট হয়ে পড়ছে যে নিঃসন্দেহে কেউ আছেন, নইলে এই শৃঙ্খলাপূর্ণ অবস্থা চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যে আছেন তার জাত, তার অস্তিত্বের
প্রমাণ দিতে গিয়ে কোরআন বলে ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আম্বাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনকে বিছায় দিয়েছি আর এর উপরে পাহাড় বিন্যস্ত করে দিয়েছি। জমিনটারে বিছায় দিলাম, জমিনটারে গালিচা বানায় দিয়েছি, জমিন বানায় তাতে আবার ঘাস বানায়েছি, সুন্দর করে গালিচার মতো কার্পেটের মতো সবুজ শ্যামল করে দিয়েছি। এরপরে এর উপরে পাহাড়গুলি দিয়া দিলাম, পাহাড় দিয়া জমিনকে টাইট করে দিলাম। তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। এর ভেতরে চক্ষু উন্মোচনকারী আর উপদেশ অতীব শিক্ষাপ্রদ অনেক কিছুই রয়েছে ওই সমস্ত মানুষের জন্য যারা আমার কাছে সত্যের দিকে যারা প্রত্যাবর্তন করতে চায়, যারা আমার দিকে ফিরে আসতে চায়, তাদের অনেক নিদর্শন এই পৃথিবীর ভিতরে আমি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দেখো এর প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি তৃণ, যা কিছু দেখতে পাও সব আল্লাহর সাক্ষী দিচ্ছে আল্লাহ আছেন। আল্লাহ পাক বলেন, একটু তাকাও উপরের দিকে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন, লোক মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে ডানা, আবার সে কবু ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু। বলো কে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। লক্ষ্য করে দেখো না যে আকাশে আকাশে মহাশূন্যে পাখিগুলি ওড়ে। একটু দেখো, মানুষ তো খায় জন্মের খাওয়া, শুধু খায়, চিন্তা ভাবনা করে না। একটু চিন্তা ভাবনা করো, একটু গবেষণা করো। পাখিগুলি উঠতে থাকে, উড়বার সময় ডানা এভাবে দোলায়, ঠিক না? আল্লাহ বলেন, দেখো ডানা এভাবে দোলায়। আবার কোন সময় ডানা মোটি দোলায় না, দুটি ডানা বডির সাথে লাগায় দিয়া সাঁ করে উড়ে যায়। আবার ডানা দোলায়, ডানা বন্ধ করে না, দোলায়ও না, দুটি ডানা প্লেনের ডানার মতো করে দিয়ে শূন্যের পরে উড়ে বেড়ায়। ডানা বন্ধ করে দিল, ঝুলানো বন্ধ করলো, অথচ আকাশ থেকে পড়ে গেল না পাখি। শূন্যের পরে কে রেখে দিয়েছে? আল্লাহ ছাড়া। জোরে কোন কে দিয়েছে? কে রাখলো? এই শীতের দিনে আমাদের দেশে অতিথি পাখিরা আসে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে আসে। একটু মাথা খাটা, কপাল ভালো হয়ে যাবে, কিসমত খুলে যাবে। কোথায়? সাইবেরিয়া। সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে, সেইখান থেকে যখন এই শীতের মৌসুমে আমাদের দেশে চট্টগ্রামে, এখন তো শীত নাই বললেই চলে, আর রংপুরে মানুষ শীতে পর্যন্ত 4-5 জন মরা সারা, এত তীব্র শীত। রাশিয়া, ইউরোপ, আমেরিকায় কি শীত আপনারা তো চিন্তা করতে পারবেন না। যারা ওই দেশে থাকে তারা টের পায় শীত কত প্রকার এবং কি কি। গত বছর নিউ ইয়র্ক শতাব্দীর সবচাইতে বড় শীত পড়েছিল, -24, কোন কোন জায়গায় -40 পর্যন্ত। স্যাপ ফেলে ফেরা যায় না, বরফ হয়ে যায়। এক মা ডেলিভারি করেছে, ডেলিভারির সাথে সাথে বাচ্চা ফ্রিজ হয়ে গিয়েছে, বরফ হয়ে। এই প্রচন্ড ঠান্ডা যখন শুরু হয়, স্নো পড়ে, বরফ পড়তে থাকে, বরফ পড়বে, প্রচন্ড ঠান্ডা আসবে। টেলিভিশন এবং রেডিওতে পাখিদেরকে কেউ শোনায় না, ওরা বুঝতে পারে ঠান্ডা আসতেছে। ওই ঠান্ডা আসার পূর্বক্ষণে ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে, কোটি কোটি পাখি একসঙ্গে ওড়া আরম্ভ করে দেয়। জাহাজগুলি চলে সমুদ্রের ভিতরে। নাবিকদের সঙ্গে আলোচনা করবেন, মেরিন বায়োলজি যারা পড়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন। সমুদ্রের ভিতরে দিনের বেলায় তারা সূর্য দেখে পথ চালায়, দিক নির্ণয় করে। রাতের আধারে সমুদ্রের ভিতরে নাবিক যেন হারায় না যায়, সেজন্য আল্লাহ পাক বলেন, আকাশে তারকা খচিত করে রেখেছি, তারকা দেখে দেখে নাবিকেরা পথ চালায়। পথে কোনো বিপদ আছে নাকি? চুম্বকের পাহাড় আছে নাকি? সাইক্লোন এরিয়ার ভিতরে পড়ে যায় নাকি? সেজন্য রয়েছে রাডার, এগুলি দেখে দেখে পথ নির্ণয় করে। এবার আপনারা আমাকে জবাব দেন, হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা পাড়ি দিয়া বাংলাদেশে আসে, সিলেটে আসে, দিনাজপুরে আসে। এই যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা এলো,
তার নেভিগেশন কে করে দিল, রাডার কে করে দিল, কে তার পথের দিশা দিল, এ পথে গেলে বাংলাদেশ পাবি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কে তিনি? আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার জন্য মহব্বত করতে পারি তৌফিক দাও, তোমার জন্য যেন বাঁচতে পারি তৌফিক দাও, তোমার নামের উপরে যেন মরতে পারি তৌফিক দাও, জান্নাতে তোমার যেন দেখতে পারি তৌফিক দাও। এসব অসংখ্য নিদর্শন দেখে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান, যাদের মাথার ভিতরে কিছু আছে, তারা বোঝে নিঃসন্দেহে একজন আছেন, তিনি আর কেউ না, তার নাম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। এবার আল্লাহ পাক বলেন, তাকাও আমার সৃষ্টি ভালো করে দেখো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। আল্লাহ পাকের ওই আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, আল্লাহ বলেন বারবার দেখো, বারবার তাকাও, দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি, আমার সৃষ্টির ভিতরে কোনো খুঁত আছে নাকি, কোনো রং আছে নাকি, কোনো অসুবিধা আছে নাকি, ভালোভাবে তাকাও, আবারও তাকাও। সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক বলেন, দেখতে দেখতে তোমার চক্ষু ফিরে আসবে তোমার কাছে, চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুলচুক, ফিরাও তোমার নয়নখানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়নখানি, ফিরাও কাঙ্গালাখি। তাকাতে তাকাতে চোখ আজিজ হয়ে, দুর্বল হয়ে তোমার দিকেই ফিরে আসবে। আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল দেখতে পাবে না। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়া? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি আকাশকে থরে থরে সাজায় দিলাম, জমিনটাকে সুন্দর করে দিলাম, আর এই জমিনে ফসলের ব্যবস্থা করে দিলাম। ফল হলো কি সুন্দর সুন্দর করে ফল আমি দান করলাম। আল্লাহ পাক বলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আমার নিদর্শনের ভিতরে এগুলিও নিদর্শন, মৃত্যু জমিনকে আমি জিন্দা করে দেই, আর তার ভিতর থেকে তোমার রিজেক উৎপন্ন করি। এর মধ্যে কি কি বানালাম? ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। সুন্দর করে এই জমিনের উপরে মরা জমিনকে জিন্দা করে তাতে খেজুর বাগান লাগালাম, খেজুর দিলাম, আঙ্গুর দিলাম, বেদানা দিলাম, কত রকমের ফল ফলারি আমি সুন্দর করে দিলাম। জমিন থেকে ঝর্ণা ধারার পানি আমি উচ্ছারিত করে দিলাম। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। এই সমস্ত ফল তোমরা খাও। এবার বলো, এর কোন একটি ফল কি তোমার নিজের হাতের বানানো নাকি? তুমি বানাইছো? এই যে বেদানা, আঙ্গুর, আপেল, যা কিছু খাও, কার বানানো? আফালা তাশকুরুন। এগুলো খাও, শুকর আদায় করো না। এগুলা খায় বান্দা ছাগলের মতো চাবায়, শুকর আদায় করে না। বাম হাত দিয়ে খায়, তাও ডান হাত দিয়েও খায় না। আল্লাহ নাম নিয়ে খায় না, বাম হাত দিয়ে খাওয়া এটা নাকি একটা কি স্টাইল, সোজা কথা। আর হুজুর বলেছেন বাম হাতে খায় শয়তানে। বাম হাতে কে খায়? চিল্লা এখন, বাম হাতে কে খায়? বাম হাতে আল্লাহর বানানো জিনিসগুলো খায়। সিগারেট গুলা দেখছি দাঁড়ায় দাঁড়ায়, বা যখন গাড়িতে চলি দেখি নজরে পড়ে, সিগারেটটা ধরাইয়া মুখে ধরে টান দিয়া তারপরে উপরের দিকে ফু ছাড়িয়া দিয়ে তাকায় থাকে, ফু গেল কদ্দু। আরে কপাল পোড়া মুসলমান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সব অসংখ্য নিদর্শন আমি দিলাম, এই নিদর্শনাবলীর ভিতর থেকে আমারে খুঁজে বের করো, আমারে সেজদা দাও, শুকর আদায় করো, দাম চাই না, পয়সা চাই না, শুকর আদায় করো, মাঝে মধ্যে খাওয়ার বলো আলহামদুলিল্লাহ। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করো। এই যে শীতের দিন বাড়িতে পায়াস বানায় খাও, চট্টগ্রামে খায় না বুঝি? এটার কি পায়াস বলে না কি বলে? কি বলে? ওই যে রস দিয়া চাউল দিয়ে বানায় পায়াস বলে। হ্যাঁ, সুপ পিঠা, শীত পিঠা, নানা পিঠার পায়েস তো ভিন্ন জিনিস। আচ্ছা বানান, আপনারা যেরকম খুশি খান। এই যে পিঠাগুলি বানাচ্ছেন, পায়েস বানাচ্ছেন, খেজুর গাছ রস দেয়। রস দেয় কোথায়? গোড়ায়, গোড়ায় না আগায়? আগায়। মাথা কাটায় চিন্তা করুন, যে খেজুর গাছের মাথা কাটতে পরে ফোঁটা ফোঁটা পানি পড়ে কলসি ভিজে যায়, ভরে যায়। সকালবেলায় গ্লাস গ্লাস ঠান্ডার মধ্যে এই শরবতগুলি আল্লাহর বানানো, এই শরবত গিলে গিলে খায়, মিষ্টি পানি মাথায় পাওয়া যায়। যে খেজুর গাছের মাথায় এই মিষ্টি পানি পাওয়া গেল, ওই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 3 মাইল নিচেও যদি যান, মাথা কাটলে যেমন রস পাওয়া যায়, 3 মাইল নিচে গেলে ওই রকম রস পাওয়া যায় নাকি? পাশে তেঁতুল গাছ, পাশে নিম গাছ, নিম গাছে তিতা ফল দিল, আরেকটা গাছে কষ ফল দিল, আর পাশে খেজুর গাছ, মিষ্টি পানি আল্লাহ বানায়া দিলেন। আবার নারকেল গাছ বানায় দিলেন। নারকেল গাছের 30 হাতের মাথায় ডাবের ভিতরে আল্লাহ মিশ্রি বিজন শরবত বানায় দিলেন। বান্দারে, খালি শরবত খাইয়া পেট ভরবে না, এই জন্য ডাবের ভিতরে তোর জন্য হালুয়া রুটিও বানায়া রাখছি। এরপরেও যদি বলে আল্লাহ নাই, আহা, এরে বুঝাবার কোন উপায় নাই। আল্লাহ হেদায়েত করুন কোন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুগ্ধ পোষ্য, দুধ প্রদানকারী, দুগ্ধ দানকারী চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আছে, উপদেশ আছে তোদের জন্য। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহর নিদর্শন আছে, তোমার শিক্ষা আছে। চতুষ্পদ জন্তুর দিকে তাকাও। তোমার বাড়ির গাভী আর তোমার বাড়ির ছাগলে খায় কি? ভুসি খাইলো, তিসি খাইলো, আর জমিনের ঘাস খেলো। এগুলি খাওয়ার পর শরীরের ভিতরে এই খাদ্য দিয়ে রক্ত হয়, পায়খানা হয়, পেশাব হয়, আর পাশাপাশি রাস্তা দিয়া এমন সুন্দর, শুভ্র, স্বচ্ছ এবং পানকারীদের জন্য সুস্বাদু দুধ, পেশাব পায়খানা যেখান থেকে বেরোয় তার পাশে থেকে আমি তোমার জন্য সুস্বাদু দুধ বের করে দেই। এগুলো দেখেও কি বোঝো না যে নিশ্চয়ই কেউ একজন আছে? কাগজ যে মিলে তৈরি হয়, চট্টগ্রাম কর্ণফুলী আছে না, চন্দ্রকোনা পেপার মিল আছে। বাংলাদেশের কাম তো সারছে, কাগজের কাজ শেষ। এখন কাগজ ভারত থেকে আমদানি করা ছাড়া উপায় নাই, ঠিক কিনা কন? এই সংকট আমার দেশে কোন কারণে নিউজ প্রিন্ট তৈরি হয় না? কোন কারণে হোয়াইট প্রিন্ট, নিউজ প্রিন্টের দাম বাড়লো? কাগজ তো তৈরি হয় মন্ড দিয়ে, কাঠ দিয়ে, ঠিক কিনা কন? সেই কাঠের মন্ড, বাঁশ, এগুলি কি কমে গেছে? কমেনি, বরং আজকে যে কাগজের সংকট সৃষ্টি হয়েছে, আমি বলবো কৃত্রিম সংকট, এবং এ সংকট হয়েছে ভারতের দালালি করতে গিয়ে এই সংকট হয়েছে। ভারতকে সুযোগ দেওয়া হচ্ছে। এখন বাংলাদেশের লেখকরা ভারত থেকে কাগজ ছাপায় ভারত থেকে বই ছাপিয়ে আনতেছে, ভারতীয় কাগজ দিয়ে, পচা কাগজ। বাংলাদেশের কাগজের পায়ের কাছে দাঁড়াতে পারে না ভারতীয় কাগজ। সেই কাগজ আজ মার খেয়ে গেছে। ছোট্ট ছোট্ট বই কিনতে হয় জনগণকে 60 টাকা 70 টাকা দিয়ে। এই সংকট আজকে দেশে প্রতিযোগিতা হচ্ছে ভারতের দালালি কে কত বেশি করতে পারে। বন্ধুগণ, ভারতের দালালি এই বিষয় আমার আজকের বিষয় না, এ বিষয় আরেক সময় বলবো ইনশাআল্লাহ। কাগজের কথা বলতে, কাগজ তৈরি হয় কেমনে আমি দেখেছি। কাগজের মিলের ভিতরে
আমাকে ঢুকায় দেখানো হয়েছে কাগজ কেমনে বানানো হয়। বাঁশগুলি আর কাঠগুলি ইলেকট্রিক হিটে পানির মতো গলে যায়, আর 3-4টা নেটে ছাঁকনি দিয়ে বহু কায়দা কানুন করে পাতলা হয়ে ফর্মের মধ্যে এসে আস্তে আস্তে কাগজের রূপ নেয়। গাছ দিয়ে কাগজ তৈরি হলো, বাঁশ দিয়ে কাগজ তৈরি হলো, পাটের খড়ি দিয়ে মন্ড দিয়ে কাগজ তৈরি হলো। এতগুলো নেট থাকে, ছাকনা থাকে, যাতে করে কোনো আবর্জনা না আসে, কাগজটা যেন প্লেন হয়। এত ছাকনা দেওয়ার পরেও কাগজে কলম দিয়ে লিখতে গিয়ে নিপের সাথে মাঝে মধ্যে আবর্জনার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় না? এত সাবধানতা অবলম্বন করার পরেও কাগজের ভিতরে আবর্জনা দেখা যায়। এবার বলেন, গাভী আর ছাগলে ঘাস খেলো, কুটা খেলো, বসি গেল, তিসে গেল, জীবন ভর দুধ খেলেন, একদিন বলেন বুকে হাত দিয়া বলেন কোন দুধের মধ্যে একটা ঘাসের কণাও পেয়েছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এত সুন্দর করে খাওয়ালাম, আমার শুকর কেন আদায় করলি না? দুধ খা আর আমার শুকর আদায় কর। বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে সোরে জিকির করেন আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে কোরআন বলছে, আমি আজকে ঈমানের পরিচয় আল্লাহর সাথে আপনাদের পরিচয় করাই দিতেছি। আমার কি ক্ষমতা পরিচয় করাবার? পরিচয় করাচ্ছি কোরআন দিয়ে। আল্লাহ নিজে তার নিজের পরিচয় দিচ্ছেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বলতেছেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে তোমরা যে বীজ বপন করো মাটিতে, এর থেকে কে বীজকে উদ্গত করে দেয়? এই বীজকে কে উদ্গত করে দিল মাটি থেকে? কে দিল? কে দিল? এই বীজ জমিন থেকে তুমি উদ্গত করলে না আমি করেছি? আল্লাহ বলেন, আমি উদ্গত করলাম। জমিনে বীজ উদ্গত হয়ে গেল, আর এই বীজ দিয়ে আমি ফসল দিলাম। এখন যদি আমি ফসল না দেই, জমিনে ধানের গাছ হয়েছে, ভুট্টা হয়েছে, নানান রকমের ফসলের গাছ হলো, গাছ দেখে খুশি হয়েছ, মোষে তেল মাখা আরম্ভ করছো। অনেকে চিন্তা করে এবার ধান বেশি হয়েছে, যাত্রা দেব, থিয়েটার দেব, গুনাগার বিবির গান শুনবো, ফসল বেশি হয়েছে। আল্লাহ পাক বলেন, শোনো, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছে করি এই ফসলকে আমি রব্বুল আলামিন ভুসিতে পরিণত করে দিতে পারি, ফসলটা ভুসি হয়ে যাবে, ধানে চাউল হবে না, সব তুষ হয়ে যাবে। পারে কিনা আল্লাহ? জোরে চিল্লায় বলেন, পারবেন কিনা? আমি ইচ্ছা করলে এটা করতে পারি। তখন তুমি আমার বিরুদ্ধে কি অ্যাকশন নেবা? করবাটা কি? সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে অনশন ধর্মঘট করে, তাতে আল্লাহর কিছু আসে যায় নাকি? আল্লাহ বলেন, জমিনের ফসল যদি সব তুষে পরিণত হয়ে যায়, তখন তোমরা বলবে ইন্না লামুগরামুন, আমাদের উপরে তো উল্টা দণ্ড হয়ে গেল, হায় রে সর্বনাশ। বাল নাহনু মাহরুমুন, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। কপালে হাত মারবা, চিৎকার করবা, আর কোনোই লাভ হবে না। ইচ্ছে করলে আমি জমিনের ফসল নষ্ট পারি। এরপরে লক্ষ্য করো, এই যে সুমিষ্ট পানি পান করো, কি বলেন? আমরা যে পানি পান করি, তৃষ্ণা যখন লাগে কি খাই? তৃষ্ণা লাগলে কি খাই? আমরা পানি পান করি। আহারে কি সুন্দর পানি! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই যে পানি তোমরা পান করো, আকাশ থেকে পানি কে বর্ষণ করে? তুমি করো না আমি আল্লাহ করি? কে করে? চিল্লায় কোন? চিৎকার দিয়া মুসলমানের মতো বলেন, কে করেন? কবি কি সুন্দর করে বলেছেন, কবি কি সুন্দর করে বলেছেন, এই সুন্দর ফল, এই সুন্দর ফুল,
এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। এরাও কবি। এরা কি কবি? সত্যিকারের কবি, ভালো কবি, যারা আল্লাহর গুণকীর্তন করে। সুবহানাল্লাহ। এরাই ছিল আসল কবি, যারা আল্লাহর গুণকীর্তনে ব্যস্ত ছিলেন, আল্লাহর গুণকীর্তন করতেন। তুমি কত সন্তান দিয়েছো, কত রতন দিয়েছো, জানি আর মানি আর না মানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ। আর আজকালও কবি হয়েছে। আজকাল যে কবিগুলি আছে সব কবি খারাপ তো আমি বলবো না, কিছু কিছু কবি এমন আছে নাম কবি, আল্লাহর কথা বলে না, আল্লাহ রসুলের কথা বলে না, কোরআনের কথা বলে না, হাদিসের কথা বলে না, বরং বলে আজান যখন শুনি মনে হয় যেন বেশ্যার চিৎকার শুনি। নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কবি বেশি দূরের কবি না, বাংলাদেশের কবি শামসুর রহমান জাহান্নামের কীট, কবি নামের কলঙ্ক। বেশ্যার সাথে সারা জীবন কাটাতে কাটাতে আজানের ভিতরেও বেশ্যার আওয়াজ শোনে। বেশ্যা চরিত্রে না হলে আজানের ভিতর থেকে বেশ্যার আওয়াজ শুনবে কেন? আর আমার জাতীয় কবি কাজী নজরুল বললেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে আজান শুনতে পাই। এও একজন কবি। আল্লাহ কাজী নজরুলকে জান্নাতের মেহমান বানায় নিও, তার জীবনের গুণাগুলি মাফ করে দিও। এরাও কবি। আর এখন যেগুলো কবি এগুলোও কবি। কিসে আর কিসে, ধানে আর তুষে, কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে মিষ্টি পানি আমি বর্ষণ করে দিলাম। এই মিষ্টি পানি, সমুদ্রের পানিগুলি নোনা, এই নোনা পানিগুলি লক্ষ্য করেন, মাথা খাটান, তাম দেশের সমস্ত আবর্জনাগুলি সব সমুদ্রে চলে গেল। আবর্জনাগুলি আল্লাহ নষ্ট করে দিলেন, পানিকে স্বচ্ছ করে দিলেন। নোনা পানি আকাশে উঠে গেল বাষ্পের আকারে, সেখান থেকে বৃষ্টি হলো। নোনা বর্ষিত হলো না মিষ্টি হলো? কন জোরে কন, কি হলো? আল্লাহ পাক বলেন, শোনো, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে এই পানিকে নোনা অবস্থায় নাজিল করে দিতে পারতাম, জমিনের ফসল নষ্ট হয়ে যেত। আমি নোনা পানিকে মিষ্টি করে বর্ষণ করলাম। এই পানি পান করে কেন আমার শুকর আদায় করো না? এ পানি পান করো আর আমার শুকর করো। পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, কেউ কেউ বলতে পারে, আল্লাহ যদি বৃষ্টির পানি যদি না দেন আমার কি অসুবিধা? আমার জমিনের ফসলের কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার হাওড়ে পানি, আমার পুকুরে পানি, আমার কুয়ায় পানি, আল্লাহ বৃষ্টি না দিলে কি হবে? আল্লাহ পাক বলেন, শোনো কি হবে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কুয়ার পানি, নদীর পানি, কর্ণফুলীর পানি, ব্রহ্মপুত্রের পানি, পদ্মার পানি, মেঘনার পানি, যমুনার পানি, হাওড়ের পানি, পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে তোমার মরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে? আছে কেউ? কেউ পারে না। সুতরাং এগুলি আমি দেই, আমার শুকরিয়া আদায় করো। তোমার জমিনের ফসল ফলাবার জন্য আমি পানির ব্যবস্থা করেছি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানাহু বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্তীর্ণ মেঘমালায় পরিণত করি, আর বাতাসে হুকুম করি, রে বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা অমুক এলাকার আকাশের উপরে নিয়ে যা, সাতকানিয়ায় নিয়ে যা, কক্সবাজারে নিয়ে যা। সাতকানিয়া কক্সবাজার কিন্তু কোরআন শরীফে নাই। আনন্দে 10 খান হওয়ার কোনো কারণ নাই। এটা আমি দৃষ্টান্ত দিলাম। যেখানে বৃষ্টির প্রয়োজন সেইখানে আল্লাহ বাতাসকে হুকুম করেন, এই মেঘকে কানে ধরে টেনে নিয়ে যা আর পানি বর্ষণ কর।
পানি বর্ষণ হয়ে গেল। আল্লাহ বলেন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা, জমিন ছিল মরা, মরা জমিন বৃষ্টির পানি পাইয়া জিন্দা হয়ে গেল। নববধূ যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, আকাশের বৃষ্টির পানি পাওয়ার পর মরা জমিন ফসলের জন্য প্রস্তুত হয়ে গেল। এরপরে তুমি বীজ বপন করলে, ওই বীজের ভিতরে 2টা পাতা অঙ্কুরিত হলো, পাতা দুটো উপরের দিকে উঠে গেল। এরপরে সূর্যের তাপ হলো সারাদিন, সারাদিনের প্রচন্ড সূর্যের তাপে কচি পাতা মুষড়ে গেল, মাটিতে পড়ে গেল। তুমি তো রাতের বেলায় আরামে ঘুমাইছো, তোমার ওই মুষড়ে যাওয়া পাতাগুলি সজীব করার জন্য আমার কুদরত কিভাবে কাজ করলো একদিনও কি চিন্তা করেছো? আমি যদি রাতের বেলায় বৃষ্টি দিতাম, বড় বড় ফোঁটা দিতাম, ফসলের চারাগুলি সব মাটির সাথে মিশে নষ্ট হয়ে যেত। আমি তাই বললাম, রে আকাশ, এ আমার মেঘ, এবার বৃষ্টির মতো বড় বড় ফোঁটা দিস না, কণা কণা শিশির বিন্দু দিয়া মুষড়ে যাওয়া পাতাগুলিকে সজীব আর প্রাণবন্ত করে দে। এর থেকে ফসল হলো, এর থেকে ফসল হলো, সেই ফসল খাও আর আমার শুকরিয়া আদায় করো না। আর কয় আল্লাহ নাই, আরে কপাল পোড়া। আল্লাহ পাক বলেন এবার ফসল হলো, রান্না করে খাবে, আগুনের প্রয়োজন, আগুন কোথায় পাবে? আল্লাহ পাক বলেন আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা কি কখনো চিন্তা করে দেখো নাই যে আগুন যা তোমরা জ্বালাও, এই জ্বালানি পাইলা কোথায়? এই জ্বালানি কোত্থেকে পেয়েছো? এই জ্বালানি কাঠগুলি আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, এই গাছগুলি কে বানিয়েছে? তুমি না আমি? কে বানিয়েছে? চিল্লা এখন কে বানালে? আল্লাহ পাক বানিয়েছে। সুন্দর করে গাছ বানালাম, গাছ দিয়া দেশ ভরে দিলাম। এই গাছগুলি মানুষেরা পাইকারি দরে কাটে, গাছ আর লাগায় না। গাছগুলি আল্লাহ পাকের নবী বলেছেন বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিঁড়ো না, কাজে লাগলে তো কাটতেও পারবা, কিন্তু বিনা প্রয়োজনে পাতাটাও ছিঁড়বা না, কারণ গাছের সব পাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এই গাছ, এই জ্বালানি আমি বানাইছি, কাঠ ফুরিয়ে যাচ্ছে, তাহলে পৃথিবী বাঁচবে কি করে, মানুষ খাবে কি করে? আল্লাহ পাক বলেন ওই চিন্তা তো তোমরা করো নাই, এই পৃথিবীর মানুষগুলিকে খাওয়াবার জন্যে গাছ বানালাম। গাছ তোমরা জনমের মতো কাটলে, এবার গাছ যখন কমে গেছে, রান্নায় যেন কোনো অসুবিধা না হয় সেজন্য আমি মাটির তলা দিয়া গ্যাস বানাইয়া দিলাম। ওই গ্যাস কার? চিল্লা এখন গ্যাস কার? পেট্রোল কার? ডিজেল কার? কেরোসিন কার? সব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি রব্বুল আলামিন খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলাম। আমি সেই আল্লাহ, আমার নাম আল্লাহ। নাম কি? আমার উপরে ঈমান আনো। ঈমান আল্লাহ আছেন এতটুকুন কথাই যথেষ্ট নয়। পূর্ব পশ্চিমে মাথা যতই ঘুরাও না কেন, ওটাই তোমাকে কল্যাণ আনবে না। কল্যাণ আনবে আল্লাহর জাতের উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে। রব্বুল আলামিন বলেন তুচ্ছ নাপাক পানি ফোঁটা দিয়া তোমাকে কেমনে বানালাম, এটার ভিতরেও আমার নিদর্শন রয়েছে। তুমি কি লক্ষ্য করেছো? আফারাআইতুম মা তুমনুন, এই যে তোমরা কি কখনোই চিন্তা করেছো যে সামান্য যে শুক্র তোমরা নিক্ষেপ করো, এর থেকে আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, ওই শুক্র ফোঁটা দিয়ে, এই বীর্য ফোঁটা দিয়ে, এই নুতফা ফোঁটা দিয়ে মায়ের পেটের ভিতরে সন্তান কে বানায়? এই বেটা কে বানায়? আল্লাহর নাম আপনাদের মুখে আমি খুব আস্তে শুনি, চিৎকার তো আমি দেই, গলার আওয়াজ ভাঙলে আমার ভাঙে, আপনারা শুনতে শুনতেও কি গলার আওয়াজ ভাঙে? তাহলে বলেন কে সৃষ্টি করেন? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার চিন্তা করেন, মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি দিয়ে কি সুন্দর সন্তান আল্লাহ বানায় দিলেন। কবি তাই বলতেছেন, আয়ে খোদা বেমিসলে হ্যায় তু ক্যা তুমহারা শান হ্যায়, আয়ে খোদা বেমিসলে হ্যায় তু क्या तुम्हारा शान है, एक कतरा गंदा पानी से मिसले पौरी करता है। তোমার কুদরতের শান কিভাবে আমি ঘোষণা করব? একটা ফোঁটা পানি দিয়া
পরীর মতো সুন্দর মানুষ তুমি বানাও, সুবহানাল্লাহ। এটা কবির কথা। মানুষ তো পরীর চাইতেও সুন্দর, সুবহানাল্লাহ। এ মানুষ সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি কে? মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর করে বানাইছি কারে? মানুষরে। কারে মানে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, দেখো এই মানুষ বানাবার ব্যাপারেও কপাল পড়া কিছু সংখ্যক লোকেরা বলে যে মানুষ আসলে মানুষ না, বলে মানুষ কি? কয় মানুষ হলো বান্দর, বান্দরের গোষ্ঠী। আর পাছায় লেজ ছিল, তারপরে ডালে ডালে বসেছে, কবে জানি ডালিরে ঘষা লাগে আর লেজ খসে গেছে। পাছায় যে লেজ ছিল, বিশ্বাস যদি না করো পাছার কাছে হাত দিয়া দেখো, লেজ যেখান থেকে খসে গেছে ওখানে এখন একটু হাড় জাগানো আছে। কি প্রমাণ? কয় বোতল খাইয়া এই থিওরি লেখছে আল্লাহই জানে। আবার বলে যে সমস্ত মানুষের বুকে, পিঠে, হাতে অনেক পশম, এগুলি জেনুইন বান্দরের গোষ্ঠী, পশম এখনো আছে। আপনারা বলেন বান্দরের গোষ্ঠী হইতে সম্মান হয় না আদমের সন্তান হতে সম্মান? মানুষ কেমনে বানাইছে এ কথা ডারউইনের 14 গোষ্ঠী বলার কথা না। এ মাইকটা কেমনে বানানো হয়েছে? আমি যদি মাওলানা শামসুদ্দিন সাহেবকে বলি, বলেন মাইক কেমনে বানাইছে, তাহলে ওনাকে একটা জুলুম করা হবে, যেহেতু উনি তো জানেন না কেমনে বানানো হয়েছে, এই ভিডিও ক্যামেরাটা কেমনে বানানো হয়েছে। আমি যদি মুফাসসির কোরআন মাওলানা আব্দুল লতিফ সাহেবকে জিজ্ঞেস করি, বলি ভাই বলেন ভিডিও ক্যামেরাটা বানানো কেমনে হয়েছে, বেচারা বিপদে পড়ে যাবে, যেহেতু উনি জানেন না যে ওটা বানানো হয়েছে কেমনে। অনেক লোক আছে মানুষকে ঠকাবার জন্য আজে বাজে প্রশ্ন করে। একজন এসে এক মৌলভী সাহেবকে বললেন, ও মৌলভী সাহেব, খুব তো লম্বা লম্বা ওয়াজ করেন, কম তো দেখি ফেরাউনের নানির নাম কি? মৌলভী সাহেব তো একেবারে ঠাই বেকুব। ফেরাউনের নানির নাম না কোরআনে আছে না বুখারীতে আছে? দরকারটা কি? ওর নানি জানলেই বা কি, না জানলেই বা কি? খামোখাই মানুষের এরকম প্রশ্ন। আমি বলতে চাইছি, ভিডিও ক্যামেরা কেমনে তৈরি করা হয়েছে জিজ্ঞেস করতে হবে এই ক্যামেরাটা যে বানিয়েছে তার কাছে, কথা ঠিক কিনা কন? এই মাইক কেমনে তৈরি হয়েছে জিজ্ঞেস করতে হবে যে বানিয়েছে তার কাছে, কথা ঠিক কিনা কন? অনুরূপ ভাবে মানুষ তো সৃষ্টি পৃথিবীর কেউ করে নাই, যিনি করেছেন তার কাছে প্রশ্ন করতে হবে, এ মানুষটা কেমনে বানাইছো আমাদের শোনাও। আল্লাহ পাক বলেন, মানুষ তো আমি বানিয়েছি, কেমনে বানালাম শোন আমার কাছ থেকে। ওপেন সিক্রেট, গোপন কিছু করি নাই, সব বলেছি কোরআনে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতা ফি ক্বারারিম মাকিন। মাটির নির্যাস থেকে আমি তৈরি করেছি তোমাকে, এই মাটির উপাদান থেকে তোমাকে তৈরি করেছি। তোমার মা বাবা এই মাটির উৎপাদিত মূলা খেয়েছে, কচু খেয়েছে, দুধ খেয়েছে, পনির খেয়েছে, মাছ খেয়েছে, গোশ খেয়েছে। এই শক্তির দ্বারা মা বাপ মিলনের ফলে এক ফোঁটা নাপাক পানি শরীরের ভিতরে প্রবেশ করেছে। তারপরে কি করেছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাম ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপরে মায়ের পেটের ভিতরে ওই ছোট্ট এক ফোঁটা নাপাক পানিকে জমাট রক্তে পরিণত করেছি। জমাট রক্ত আবার গোশত বানাইছি। গোশত গুলারে পেটের মধ্যে ফি কারারিম মাকিন, আল্লাহ বলেছেন সুরক্ষিত জায়গা, যেখানে কোনো জার্ম যায় না, যেখানে কোনো রোগের জীবাণু যেতে পারে না, কোনো দূষিত হাওয়া ঢুকতে পারে না, এমন একটা সুরক্ষিত জায়গার ভিতরে কি সুন্দর করে তোমারে বানালাম। হাত দিলাম, পাও দিলাম, কচি কচি হাড় দিয়ে একটা আকৃতি দিলাম, কঙ্কাল বানালাম, তার উপরে গোশত দিয়া, চামড়া দিয়া, ছাউনি দিয়া সুন্দর মানুষের আকৃতি আমি দান করে দিলাম। এরপরে আমি মায়ের পেটের ভিতর থেকে আমি বের করে নিয়ে এসেছি। সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে তোমাকে বের করে নিয়ে এসেছি। ইচ্ছে করলে অ্যাবর্শন করিয়ে দিতে পারতাম, ইচ্ছে করলে চোখ মুখ না কিছু না হতে পারত, সব রকম করতে পারতাম। বান্দারে কেমনে অস্বীকার করো
নিজের শরীরের দিকে তাকাও, এই যে বডিটা আমি তোমাকে দিয়েছি এটা দাম কত, এটা দাম কত। একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, বাজারে কিনতে যায় দেখেন একটা কিডনির দাম কত। হার্টের একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায়, একটা বাল্বের দাম কত, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা একটা বাল্বের দাম। ওই বাল্ব সেট করে দেওয়ার পর বাল্ব একটা নির্দিষ্ট সময় কাজ করবে, আবার অপারেশন করে নতুন করে ব্যাটারি চার্জ দেওয়া লাগবে। হার্টের মধ্যে এরকম অনেক বাল্ব আল্লাহ লাগায় দিয়েছেন। তাহলে একটা বাল্বের দাম যদি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা হয়, একটা চোখের দাম কত, একটা চোখের দাম কত। এই যে চোখ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিলেন, আহারে মওলানা শামসুদ্দিনের জন্য দোয়া আসে বারবার। এত বড় মাহফিল তিনি দেখতে পাচ্ছেন না। আয় আল্লাহ, ডাক্তার তো আমাদের নিরাশ করেছে, তোমার রহমত থেকে আমরা নিরাশ হই নাই। তুমি তার চোখ ভালো করে দিতে পারো, বলেন আমিন। এই চোখ দুটি যদি না থাকতো, তাহলে আমার জীবনের, আমাদের জীবনের সবচাইতে আপনজন, সবচাইতে প্রিয় মুখ, আমার মায়ের মুখ আমি দেখতে পেতাম না। এই চোখ দুটি যদি না থাকতো, আল্লাহর কোরআন দেখতে পারতাম না, বাপকে দেখতে পারতাম না, স্ত্রী সন্তান আর এই সুন্দর পৃথিবী দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম। ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করুন, রব্বুল আলামিন যে দুটি চোখ দিয়েছো, এ নিয়ামতের শুকর তো আদায় করতে পারি নাই, শুধুই নাফরমানি করেছি। রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে যতদিন বাঁচায় রাখবা, চোখের নিয়ামত ছিনাইয়া নিও না। এই চোখ ঠিক রেখো, যেন কোরআন দেখতে পারি, যেন দুনিয়া দেখতে পারি, তৌফিক দিও মাবুদ। বন্ধুগণ, আমি একবার খাতা কলম নিয়ে ডাক্তারদের সঙ্গে আলোচনা করে হিসাব করে দেখেছি, একটা মানুষের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জিনিসের যদি দাম ধরা হয় আর এগুলি যদি বাজারে কিনতে পাওয়া যেত, তাহলে 2 থেকে 2.5 কোটি টাকার সম্পদ নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। 2 থেকে 2.5 কোটি টাকার সম্পদ যদি কিনতে পাওয়া যেত বাজারে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দিলেন, চোখ দিলেন, কান দিলেন, ব্রেন দিলেন। কি সুন্দর ব্রেন দিলেন। ব্রেনটা যে জায়গায় থাকে, মগজ যে জায়গায় থাকে, গ্লাসটা দেন আমার কাছে। এই যে গ্লাস, এই গ্লাসের ভিতরে যদি পানি থাকে, তার ভিতরে যদি মাখন ছেড়ে দেন, তাহলে মাখনটা কি গ্লাসের শক্ত জিনিসে ধাক্কা লেগে মাখনটা কি নষ্ট হবে? হবে না, পানি আছে বলে ওটা আরামে থাকবে। ব্রেনটা, মাথা হচ্ছে হাড় দিয়ে তৈরি। এই হাড়ের ভিতরে শুকনা জায়গায় ব্রেনটা থাকলে পরে ব্রেনটা ধাক্কা লেগে লেগে ব্রেন তার পারপাস সার্ভ করতে পারবে না। এই জন্য ব্রেনের ভিতরে সামান্য ভ্যাসলিনের মতো একটু পানির মতো থাকে, যার উপরে ব্রেনটা ভাসমান থাকে। সুবহানাল্লাহ। ডাক্তারেরা অবাক হয়ে যায়। এই জন্য বড় বড় ডাক্তার নাস্তিক হয় না, বড় বড় বিজ্ঞানী নাস্তিক হয় না। নাস্তিক হয় শুধু রাম ছাগলেরা। কারা হয়? আমি এদের কি বলবো? ছাগল ছাড়া আর কিছুই বলতে পারি না। আহারে কি সুন্দর এই শরীর। তারপরে আপনার যে হার্ট আছে, হার্ট যদি অ্যাটাক করে, হার্টের ভিতরে কতগুলি আর্টারি আছে, আর্টারিগুলো ব্লক হয়ে যেতে পারে। আর্টারি ব্লক হলে পরে ওপেন হার্ট সার্জারি করা লাগে। ওপেন হার্ট সার্জারি করে নতুন রগ আপনি পাবেন কোথায়? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানুষের পায়ের সাথে, রানের সাথে স্পেয়ার পার্টস রেখে দিয়েছেন। ওখানে তার আছে, রগ আছে। ওই রগ ওখান থেকে ডাক্তাররা কেটে নিয়ে হার্টে লাগায় দিয়া আবার মানুষটাকে সচল করে দেয়। কিডনি একটা হলে চলে, সেখানে 2টো কিডনি। চোখ একটা হলে চলে, সেখানে 2টো চোখ। কান একটা হলে চলে, সেখানে 2টো। সব ডাবল ডাবল, যেন বান্দার কোনো কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। আল্লাহ বলেন আমি আছি, আমি যে আছি এগুলি তার প্রমাণ। এগুলি এমনে এমনে হয় নাই, আমি সব সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মোকাবেলায় এই শক্তিশালী প্রচন্ড ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের মোকাবেলায় মানুষের চূড়ান্ত অক্ষমতা, মানুষের কোনো ক্ষমতা নাই। আছে নাকি ক্ষমতা? আল্লাহর মোকাবেলায় কোনো ক্ষমতা আছে? নাই, কোনো ক্ষমতা নাই। তাই আবার বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এটা একটা শিরকি কথা, কবিরা গুনাহ এরকম কথা বলা। একথা কোনো মুসলমান বলতে পারে না, আর বিশ্বাসও করতে পারে না। সকল ক্ষমতার উৎস জনগণ, এমন কথা বলা হারাম। জনগণ শুধু ভোট দিতে পারে। ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন মালিক কে? আল্লাহ যদি ক্ষমতা ছিনাই নিতে চান, তাহলে যত জেদ দেখাও
কোন জেদ কোন চুলায় যাবে টেরও পাবা না। ঠিক কিনা কন, জোরে কন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের অক্ষমতা কত বেশি দেখো। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। মুমূর্ষ ব্যক্তির প্রাণ যখন গলদেশের কাছে এসে যায় আর তোমরা নিজেদের চোখে তখন তা দেখতে থাকো, কিন্তু তাদের যে রুহুটা বেরিয়ে যাচ্ছে ওই রুহুটাকে তোমরা ফিরিয়ে দিতে পারো না, শুধু পাশে বসে কান্দো। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা কন? বিজ্ঞানী বলেন, দার্শনিক বলেন, রাজনীতিবিদ বলেন, সেনাপতি বলেন, প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, মুমূর্ষ ব্যক্তির কাছে বসে রুহ বেরিয়ে যাচ্ছে তার কাছে বসে দেখে আর কান্দে, রুহটা ফিরাই দিতে পারে না। আল্লাহ বলে শোনো, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমি ওই বান্দার নিকটে তোমার চাইতে আমি বেশি বান্দার নিকটবর্তী, তোমরা আমাকে দেখতে পাও না। কোন ক্ষমতা তোমার নাই, সমস্ত ক্ষমতা আমি আল্লাহ। সমস্ত ক্ষমতা কার? এতক্ষণ যার কথা বললাম, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হচ্ছেন আল্লাহ। এতক্ষণ কার কথা বললাম? তিনি আমাদের রব। তিনি আমাদের কি? রব। লা ইলাহুল মুলক, রাজত্ব কার? রাজত্ব কার? লাহুল মুলক, তারই হচ্ছে রাজত্ব। সার্বভৌমত্বের মালিক তিনি, রাজত্বের মালিক তিনি, তিনি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ নাই। তাহলে তোমাদেরকে কোথায় ফিরিয়ে নেওয়া হচ্ছে? কার ধোকায় পড়েছো? কে তোমাকে ধোকা দিয়ে আল্লাহ থেকে সরিয়ে দেয়? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কে তোমাকে তোমার এই মহামান্বিত সম্মানিত এই প্রভুর ইবাদত থেকে, গোলামি থেকে কে ফিরিয়ে দিল? কোথায় যাচ্ছ? কোথায় ফিরছ? ফিরে আসো, আল্লাহ আছেন, এটা বিশ্বাস করতে হবে। এটা হলো প্রথম বিশ্বাস। ইমানের সবচাইতে বড় কথা হলো আল্লাহর প্রতি ইমান আনা। এই আল্লাহর প্রতি ইমান আনতে হলে শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? চারটা। তার শুনলেন কয়টা? একটা। একটা শুনেই যদি এই যে মাঝখানে যে হাঁটেন, আমি কিন্তু বারবার বলি প্রতি বছর, আল্লাহর হস্তে এই বেয়াদবিটা কেউ করবেন না। অবশ্য বুড়া মানুষ যারা আছেন এক পাশে বসলে ভালো হয়। তাহলে কোরআনের কথা লোকেরা যখন প্রাণ দিয়ে, কান দিয়ে, মন দিয়ে একাগ্রতার সাথে শুনতে থাকে, আর আপনি যদি তখন এটা একটা মামু বাড়ির বারান্দা মনে করেন, হাঁটতেই থাকেন, কেমন? এই বেয়াদবিটা আল্লাহর হস্তে করবেন না। কোরআনের মাহফিল, আল্লাহ যেন কাউকে বেয়াদবি যেন না করান। সবাই বলি আমিন। পেশাব পায়খানা আসতে পারে, স্বাভাবিক। সেজন্য যাদের এই রোগ আছে যে বারবার পেশাব পায়খানা আসে, এক কিনারায় বসাই সব থেকে ভালো। কি বলেন? এবার আমি আপনাদেরকে বলবো আল্লাহর সিফাতের কথা। জাত বলেছি, আল্লাহর অস্তিত্ব। এবার হলো সিফাত। সিফাত হলো গুণ, গুণাবলী। এই গুণাবলীকে আল্লাহর গুণাবলীকে বিশ্বাস করতে হবে। আল্লাহর অসংখ্য গুণ আছে, যে গুণের কোনো শেষ নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর জন্য সবচাইতে গুণাবলী তার, উত্তম গুণাবলী একমাত্র তার জন্যই শ্রবণীয়। তিনি সকলের উপরে বিজয়ী এবং সর্বজ্ঞ। তার সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, আল্লাহর জন্য অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম দিয়ে আল্লাহরে ডাকো। কারে ডাকবে? আল্লাহকে। চিল্লা এখন কারে? আল্লাহকে ডাকতে হবে। তার সুন্দর সুন্দর নাম আছে, আপনি ডাকেন। ইয়া আল্লাহ বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাই, ইয়া কাইয়ুম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া মুতাকাব্বির, ইয়া আজিজ।
আল্লাহর অসংখ্য নাম রয়েছে, 99টা সুন্দর সুন্দর নাম। আল্লাহ পাক বলেন এই নামে আমারে ডাকো। কিন্তু আমার দেশের এক শ্রেণীর মূর্খ মুসলমান আছে যারা আল্লাহরে বাদ দিয়া ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী আমারে কিছু দাও, জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বিশ্বাস করি, থামেন, আমি বিশ্বাস করি কুতুবুল আখতাব মাহবুবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন, যারা তার নামে গ্যারুবি শরীফ বানাইয়া এই জাতীয় আজে বাজে বিদআত চালু করেছে, ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ বলে, বড় পীর সাহেব বেঁচে থাকলে লোকগুলোকে জুতা দিয়া পিটাতেন। যেহেতু আব্দুল কাদেরকে ডাকা যাবে না, ডাকতে হবে আমার আল্লাহকে। কারে ডাকতে হবে? চিল্লায় বলেন কারে? এই গ্যারবি শরীফ তোমরা বানিয়েছো, বিদআত জায়েজ না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান ইবতাদা বিদআতান ফিল ইসলাম ওয়া ইয়ারাহা হাসানাতান ওয়া হুয়া ইয়াজউমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد خان الرسالة والله سبحانه وتعالى يقول اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান ইবতাদা বিদআতান ফিল ইসলাম, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো নতুন কাজ চালু করলো, ওয়া ইয়ারাহা হাসানাতান, আর সে মনে করলো আমি একটা সুন্দর জিনিস চালু করছি, সুন্দর জিনিস, যেমন নামাজের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ না, আযানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। তারপরে ফজরের আযান হয়ে গেলে পরে মসজিদ থেকে বলা হচ্ছে আর মাত্র 15 মিনিট বাকি আছে, আর মাত্র 5 মিনিট বাকি আছে। কোথায় পেয়েছেন এসব কথা? রাসূলুল্লাহর মসজিদে আযানের আগে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলা হতো? বলেন হতো? আযানের পরে মসজিদ থেকে ডাকা হতো, আর ডাকা নামাজের জন্য ডাকার একটাই পথ আযান, মসজিদ থেকে আর কোনো আওয়াজ নাই নামাজের জন্য। অবশ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন নামাজের সময় আসতে গিয়ে আসসালাত আসসালাত এভাবে আওয়াজ করতেন, লোকেরা আসতেন। এখন আপনি যদি মনে করেন যে আমি আযানের পরে আর মাত্র 5 মিনিট বাকি আছে বলে আওয়াজ দিচ্ছি, লোকেরা বেশি পরিমাণ জামাতে আসবে, আর মনে করলেন আমি একটা ভালো কাজ চালু করলাম। ইসলামের ভিতরে নতুন এ ধরনের কাজ যদি কেউ চালু করে আর মনে করে যে আমি একটা ভালো কাজ করেছি, তাহলে সে যেন মনে মনে এটাই ধারণা করে নিল কাদ খানার আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খানার রিসালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে খেয়ানত করেছেন। কোন নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ ভালো কাজটা বলে যান নাই, আমি চালু করেছি, কোন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন আজ থেকে আমি দ্বীনকে কমপ্লিট করে দিয়েছি, নতুন কোনো কিছুর প্রয়োজন নাই, এ দ্বীন সম্পূর্ণ করে দিয়েছি। ইমাম মালিক বলেন সেই দিন যে বিষয় ইসলামের মধ্যে দ্বীনের মধ্যে গণ্য ছিল না, আজকের যুগেও সে জিনিস দ্বীনের ভিতরে গণ্য হতে পারে না। যা ছিল না নবীর যুগে, যা ছিল না সাহাবীদের যুগে, আজকের যুগে তা ইসলাম বলে, দ্বীন বলে, সবের কাজ বলে প্রমাণিত করা জায়েজ নাই, হারাম, হারাম বিদআত। আমার বন্ধুগণ, সেই জন্য আমি বলতে চাই ডাকতে হবে আল্লাহকে। ডাকতে হবে কাকে? জোরে বলেন কাকে? ওই আল্লাহরে বাদ দিয়া মানুষ কবরের কাছে চলে যায়, আর কবরের কাছে গিয়া বলে ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে। জোরে কর নাউজুবিল্লাহ। মানুষের কাছ থেকে টাকা নেয়, পয়সা নেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, ঝাড়বাতি দেয়। আসলে তো টাকা পয়সার কারবার, আসলে খাজার মহব্বত তো না, কারবার হলো টাকার। ব্যাপারটা হলো ইয়া খাজা কুস্তু আজা, পেট তো ভরে যা, এটাই হলো আসল কারবার, পেট ভরার কাজ। আর এই মাজারকে কেন্দ্র করে ধর্মকে নিয়ে ব্যবসা করার জন্য এক শ্রেণীর লোক আমদানি করা হয়। নামের আগায় এত সব শব্দ লেখে যা হুজুরের নামের আগেও লেখা হয় না। নামের আগে কুতুবুল আখতাব, সিরাজুস সালিকিন, মিসবাহুল আরিফিন, আশেকে পান্দান, সিয়াহে দান্দান, তারপরে শাহেনশাহে গোলাম, কত কিছু, মানে খালি নামের শেষে আলাইহিস সালাম বাদ রাখে আর সব লেখে। আমার বন্ধুগণ, আর এগুলির পিছনে ঘুরতে থাকে যে তারা
আমার উপকার করে দেবে। আপনি বিশ্বাস করুন, কোরআন আমার হাতে, আল্লাহর কসম আমি বিশ্বাস করি না কোন মানুষ ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো করতে পারে অথবা খারাপ করে দিতে পারে। আমার ভাগ্য খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো আমার মন্দ সবটাকে, জোরে বলেন সবটাকে। সুতরাং কিছু মানুষ দেশ থেকে বিদেশ থেকে আমদানি করে ওলিয়ে কামেলের নাম করে জনগণকে প্রতারিত করা হয়। এরা আবার মেয়ে লোককে মুরিদ করে, সামনে নিয়া বউ দিয়া খেদমত করায়, নারীদের খেদমত নেয়। মেয়ে লোক সামনে নিয়া মাথায় বুকে ফু দিয়ে দেয়। এদের দাড়ি দেখে, এদের জামা দেখে, এদের চাল চলন দেখে লোকেরা প্রতারিত হয়ে যায়। সেজন্য কবি হালি খুব সুন্দর করে বলেছেন, ये हाल तेरा जाल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। এই হাল তোমার বানানো মানুষকে দেখাবার জন্য, আসল কাজ হলো মানুষের চোখে ধুলা দিয়া টাকা কামানো। অসংখ্য টাকার মালিকেরা গভর্নমেন্টের কাছে হিসাব নাই, ইনকাম ট্যাক্স দেওয়ার আগে না কোটি কোটি টাকা লুট করে নিয়ে যায়। এরা ধর্মের নামের লুটেরা, এরা ধর্মের নামের ব্যবসায়ী। কথা ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর কোনো শেষ নাই। ডাকতে হবে আল্লাহকে, ভালো করে বিশ্বাস করেন। আপনারা আমারে দোষ দিতে পারতেন, আমারে স্বার্থপর বলতে পারতেন। আমি যদি বলতাম যে আপনারা সব জায়গা ছেড়ে দিয়া আমার কাছে আসেন, আমার কদমবুসি করেন, আমারে হাদিয়া দেন, আমার কাছে দোয়া চান, তাহলে বুঝতেন আমি স্বার্থপর। আমি তো তা বলছি না, আমি কোনো মানুষের দিকে দাওয়াত দেই নাই। সারাটা জীবন কোরআন পড়ে আল্লাহ পাক যতটুকুন জ্ঞান দান করেছেন, আল্লাহর কসম মানুষের প্রশংসা করতে পারি নাই। আমি প্রশংসা করি আমার রবের, আমি প্রশংসা করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই প্রশংসা করতে করতে আমার জন্য শাহাদাতের মউত নসিব হয়ে যায়। আল্লাহর কথাই বলি, আমার আল্লাহর গুণের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার আল্লাহ পাক বলেন, শোনো, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, तमाम পৃথিবীর সমস্ত 7টা সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সব গাছগুলি যদি কলম হয়ে যায়, কার কথা? আমার আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর 7টি সমুদ্রের পানি যদি কালি হয়ে যায় আর গাছগুলি যদি কলম হয়ে যায়, ওই কলম দিয়া আর এই 7টা সমুদ্রের পানি দিয়া যদি আমার গুণাবলী লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে 7টা সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আবার 7টা সমুদ্র ভরবে, আবার লেখা শুরু হবে, আমার গুণাবলী লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আয় আল্লাহ, তোমার গুণ গাইতে যেন পারি, আর যা চাওয়ার তোমার কাছে যেন চাইতে পারি। কোন আমিন। আমার ভাইরা, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী এর কোনো শেষ নাই। আল্লাহর এই গুণগুলিকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ পাক বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। সেই আল্লাহরে থুইয়া তুমি আরেকজনের কাছে যাও চাইতে, তোমার কপালটা পুড়ছে কেন? আল্লাহর কাছে চাও, তার গুণাবলী, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। আল্লাহ পাক বলেন, আমার গুণাবলী দেখো, চোখে দেখায় দেই আমার গুণ কি। চোখে দেখো, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তুমি কি লক্ষ্য করে দেখো না আমি কিভাবে বিনা খুঁটিতে আকাশকে খাড়া করে রেখেছি? অত বড় বিরাট আকাশ, একটা খুঁটিও আছে নাকি? জোরে কোন আছে নাকি? ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম।
এরপরে আমি এই পৃথিবীর বুকে পাহাড়কে গেঁথে দিয়েছি যাতে করে তোমাকে নিয়ে জমিনটা হেলাদোলা করতে না পারে, এজন্য পাহাড় গেড়ে দিয়েছি। এই চট্টগ্রামে অনেক জায়গায় পাহাড় কাটা হয়, হয় কিনা বলেন? মস্ত বড় অন্যায়, পাহাড় কাটবেন না, এটা আত্মঘাতী কাজ। পরিবেশ নষ্ট করতেছেন আপনারাই। পরিবেশ নষ্ট করার কারণে গ্রিন হাউস এফেক্ট হয়ে পড়েছে। ওজোন স্তরের লেয়ারে, ওজোন লেয়ারে ফাটল ধরেছে। আমাদের কারণেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজ যে বিপদ আপদ আসে, সাইক্লোন হয়, টর্নেডো হয়, বজ্রপাত হয়, এগুলি এমনি এমনি হয় না। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমার উপরে যত বিপদ আছে সব তোমার হাতের কামাই করা, আর আমি অনেকগুলি তো মাফ করে দিয়ে থাকি। সব হাতের কামাই করা। আল্লাহ কয়, পাহাড়গুলো সাজায় দিলাম, জমিনকে সুন্দর করে দিলাম। এই যে আমি সব করলাম, গাছ দিলাম, বাড়ি দিলাম, জমি দিলাম, গরু দিলাম, বাছুর দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সবকে দিলাম। সবকে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ চ্যালেঞ্জ করছেন, হাযা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি। এ হচ্ছে আমার সৃষ্টি। আকাশ কার সৃষ্টি? এ জমিন কার সৃষ্টি? এই দিকের লোকেরা কথা কয় না। আপনাদের হইছেটা কি? আকাশ কার সৃষ্টি? এ জমিন কার সৃষ্টি? এ মানুষ কার সৃষ্টি? পাহাড় কার? গাছ কার? গবাদি পশু কার? সমুদ্র কার? চন্দ্র কার? সূর্য কার? এবার দেখাও আল্লাহ ছাড়া তোমার কে কোন জিনিসটা বানাইছে? ফারুনি, দেখাও আমাকে, আমি আল্লাহ ছাড়া কি বানাইছো তোমরা? সব আমি বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বড় ধোকার ভিতরে পড়ে আছো। সমস্ত সৃষ্টি আমি করেছি। আমি সৃষ্টি করে তোমার কল্যাণের জন্য সব ছড়ায় দিয়েছি। এমনকি আমি আকাশ থেকে, জমিন থেকে খাদ্য দিয়ে তোমাদেরকে বাঁচাইছি। সমস্ত ক্ষমতা আমার। পশু পাখিকে খাবার দেই। এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর খাবার আমি পৌঁছাই। আর এভাবে করে প্রাণী সমূহকে প্রতিপালন এবং খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই। এখন বলো, দেখো আমাকে তোমরা চেনো। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। এই আল্লাহ হচ্ছেন তোমাদের প্রকৃত রব, যিনি গাছপালা, তরুলতা, মানব, জিন, ইনসান, কীট পতঙ্গ এবং তার সমস্ত প্রয়োজন যিনি প্রয়োজন করেছেন। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। তিনি হচ্ছেন প্রকৃতপক্ষের রব। ফামাযা বাদাল হক ইল্লা দলাল। সুতরাং এখন আর সত্য যখন সুস্পষ্ট হয়ে গেল, এখন গোমরাহি ছাড়া আর কিছুই বাকি রইল না। সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর বাকি যা আছে সব কি? গোমরাহি। আল্লাহ পাক বলেন, দেখো আমার সিফাত, আমার গুণ হলো আমি খেতে দেই। মানুষ বানাইছি, প্রাণী বানাইছি। খেতে দেয় কে? জোরে কোন? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, রিজেকের চাবিকাঠি আমার হাতে। যারে খুশি পর্যাপ্ত দেই, যারে খুশি পরিমিত দেই। রিজকের চাবিকাঠি আমার হাতে, সবারই আমি খাওয়াই। সমস্ত প্রাণীকে কে খাওয়ান? জোরে কোন কে খাওয়ান? আল্লাহ পাক। আর কি খাওয়া খায় মানুষে আর অন্যান্য প্রাণীরা? সুবহানাল্লাহ। কর আমার ভাইরা, এবার এই যে আমেরিকা থেকে আসলাম, আমি যে বললাম ক্যালিফোর্নিয়া একটা প্রোগ্রাম, ক্যালিফোর্নিয়া থেকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে আমার প্রোগ্রাম। 3 দিন ছিলাম সেখানে। তারা আমাকে বলল যে 3 দিনের মধ্যে আমরা একটা দিন রেখেছি আপনার একটু রিক্রিয়েশনের জন্য, একটু সাইট সিন দেখাবার জন্য। আমি তাদের শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, যেহেতু ঢেকি যেখানে যায় সেখানেই বাড়া বানে। আপনারা যে আমার জন্য দিচ্ছেন সাইট দেখার, আমি শুকরিয়া আদায় করছি। তো কোথায় নেবেন? তারা বলল সি ওয়ার্ল্ড দেখাবো আপনাকে। বললাম আচ্ছা, ভালো কথা। লস অ্যাঞ্জেলেস থেকে সান দিয়েগো 300 মাইল দূরে, প্রশান্ত মহাসাগরের পাড়ে সান দিয়েগো। সেখানে সি ওয়ার্ল্ড, সমুদ্রের ভিতরে যে সমস্ত প্রাণী আছে, তিমি মাছ বাদে বাকি যদ্দূর সম্ভব হয়েছে তারা সেখানে তা রেখেছে। সমুদ্রের প্রাণীগুলো যে পরিবেশে থাকে সেই ধরনের পরিবেশ তৈরি করে রেখেছে। বিশাল এরিয়া। সকাল 9টা থেকে শুরু করে মাগরিবে রক্ত হয়ে গেছে, তখন মনে হলো আমি 1/3 দেখতে পেরেছি মাত্র। এত বড় এরিয়া। তো একটা এলাকা আমাকে নিয়ে গেল, সেখানে একটা 5-6টা মাছ আছে। সে মাছের নাম বলল তারা শিমু। মাছের নাম শিমু। মাছটির পিছনটি কালো,
বুকটা সাদা, সেখানে লেখা আছে মাছের পরিচয়। প্রায় 10,000 লোক বসতে পারে, এ ধরনের গ্যালারি সিস্টেম আছে, টিকিট করে বসতে হয়। বসলাম সেখানে, এই মাঠের মতো বিরাট পুকুর, সেই পুকুরের মধ্যে মাছগুলি খেলবে, মাঝখানে আছে একটা স্টেজ, ওইখানে খেলোয়াড়রা আছে, তারা মাছের সঙ্গে খেলা করবে। মাছটার ওজন হচ্ছে 2,500 পাউন্ড। এ মাছের খাদ্য হলো প্রতিদিন 200 পাউন্ড। যখন হা করে তার মধ্যে আপনার আমার মতো 2-3 জন অনায়াসে চলে যেতে পারবো, মাছে টের পাবে না যে ঢুকলো কি। এই 2,500 পাউন্ডের ওজনের এই শ্যামু মাছটি মানুষের সাথে সাথে মানুষের বাঁশি বোঝে, মানুষের হাতের ইঙ্গিত বোঝে, ওয়েল ট্রেন, হাতের ইশারা বোঝে, মুখের কথা বোঝে। খেলোয়াড় তাকে ইশারা দিল, সে তখন তার 2টি ডানা দিয়ে হাতের ভাবে তালি দিল, আর মানুষেরা হাতে তালি দিল। তারপরে যে খেলা করে সে মাছের সাথে ডুব দিল পানির নিচে, মাছটাও ডুবে গেল পানির নিচে। এরপরে মাছটা মানুষটাকে কোথায় যে গেল আর দেখি না। অনেকক্ষণ পর মাছটা মানুষটাকে মাথার উপরে নিয়ে তারপরে পানি ছুঁয়ে 25 ফিট উপরে উঠে গিয়েছে লাফ দিয়া। ওইখান থেকে মানুষটা ডিগবাজি খেতে খেতে পড়লো, আর মাছটাও ঠিক একইভাবে ডিগবাজি খেতে খেতে পানির ভিতরে পড়ে গেল। আমি চিন্তা করলাম 200 পাউন্ড খাদ্য হলো এই সেমুর, তাহলে তিমির খাদ্য কত টন দৈনিক কত টন খাদ্য খাবার দিতে হয় তিমিকে। সি লায়ন দেখলাম, বিশাল সি লায়ন। তারপরে আল্লাহর সব সৃষ্টি দেখে অবাক হয়ে গেলাম। এখানে এই কয়টা মাছকে খাওয়াতে গিয়ে হয়রান হয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। ব্রিটেনের যে জু আছে, লন্ডন চিড়িয়াখানা, তাদের চিড়িয়াখানার প্রাণীগুলিকে খাইতে দিতে পারে না বলে চিড়িয়া তারা ছেড়ে দেবে। এ খবর পেয়ে সৌদি আরবিয়া হাজার বিলিয়ন ডলার দান করছে জানোয়ারগুলো বাঁচাবার জন্য। যাই পড়েন, আমি আর কিছু বললাম না। আল্লাহ রহম করুন, এদের হেদায়েত করুন, জোরে কোন আমিন। এখন সেই প্রাণীগুলি, সমুদ্রের অত বড় বিশাল তিমি, একটার দুইটা কি কর, এই অসংখ্য তিমি মাছগুলি টনকে টন খাদ্য যার ডেলি লাগে, তিমি মাছের, শ্যামু মাছের, সি লায়নের, ডলফিনের, এই যে লক্ষ লক্ষ টন খাদ্য তার লাগে। বাঘের খাদ্য লাগে, হাতির খাদ্য লাগে, ব্যাঙের খাদ্য লাগে, সাপের খাদ্য লাগে। আপনার আমার কাছে বলেন, এই খাদ্যগুলি পৃথিবীর কোনো ব্যাংকে জমা আছে নাকি? পৃথিবীর কোন ব্যাংকে, কোন খাদ্য গুদামে তিমির খাদ্য নাই, ব্যাঙের খাদ্য নাই, সাপের খাদ্য নাই। আর সকলের খাদ্য তো একরকম না। তিমি যেটা খায় শ্যামু সেটা খায় না, শ্যামু যেটা খায় ডলফিন সেটা খায় না, ইলিশ মাছ যেটা খায় বোয়াল মাছে সেটা খায় না, হরিণে যেটা খায় বাঁদরে সেটা খায় না, আবার শুয়ারে যেটা খায় গাধায় সেটা খায় না, বাঘে যেটা খায় শিয়ালে সেটা খায় না। এক একজনের এক এক রকমের খাবার। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীগুলি, ব্যাংকে কোনো জমা নাই, সঞ্চয় নাই। আল্লাহ কয় সকাল বেলায় খালি পেটে তিমি বের হয়, হাতি বের হয়, গন্ডার বের হয়, পিঁপড়া বের হয়, সাপ বের হয়। খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি মহাশূন্যে কেউ ওড়ে, আর কেউ বা পানিতে সাঁতরায়, খাদ্যের অন্বেষায়, কেউ বা জঙ্গলে ঘোরে। এই ঘুরতে ঘুরতে, উঠতে উঠতে, সাঁতরাতে সাঁতরাতে খেয়ে পেট ভরিয়া সন্ধ্যার সময় সকলে বাড়ি ফিরাইয়া দেই। কে দেয়? চিল্লায় কমিয়া কে দেয়? এই যে আল্লাহর নাম নিলেন, গায়ের সবটুকুন শক্তি দিয়ে নিছিলেন, চিল্লায় কন কে দেয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমার হাতে আমি তুলে নেই নাই। সুবহানাল্লাহ। সমস্ত রিস্কের দায়িত্ব আমার। আর কোন প্রাণী কোথায় থাকে তার অবস্থান স্থল আমার জানা আছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে সমুদ্রের অতল তলদেশে শৈবালের সাথে, পাথরের সাথে ছোট্ট একটা প্রাণী 2-3 মাইল পানির নিচে সমুদ্রের ভিতরে পাথরের সাথে লেগে থেকে ক্ষুধার যন্ত্রণায় যদি চিৎকার মারে, এ পৃথিবীতে কেউ শোনে না। আল্লাহ পাক বলেন, আমি শুনি আর খাবার পাঠাই।